আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি ঘরের মধ্যে আজকে আসলে বাজার নেই, মাংস নেই, মাছ নেই, মুরগি নেই, কোনো কিছু নেই, শুধু একটা লাউ আছে। তো আমি চিন্তা করলাম যে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করে নেব, তাহলে খাওয়া হয়ে যাবে। তো আমি সকাল সকালেই উঠে লাউটা কেটে নিয়েছি। ডালটা মসুরের ডাল আর মুগের ডাল একসাথে আমি রান্না করি, তো একসাথে ভিজিয়ে রাখলাম ওটা। আর পেঁয়াজটা লাল করে ওর সব মশলা দিয়ে তারপর আমি লাউটা দিয়ে দেবো। লাউয়ের তরকারি খেতে খুব মজা লাগে। লাউটা আসলে গরমকালে খাওয়া খুবই ভালো, পেট শরীর সব ঠান্ডা থাকে। লাউ খেলে শরীরটা অনেক ঠান্ডা লাগে। আর লাউয়ের বিচি তো আমার কাছে খুব মজা লাগে, আমি লাউয়ের বিচি এমনি খেয়ে ফেলি, খুবই ভালো লাগে লাউয়ের বিচি। যাই হোক, আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় আমার তরকারিটা বসিয়ে দিয়েছি। আমার তরকারিটা হচ্ছে, রান্না করছি আমি তরকারিটা। তা আমি এখন এটার মধ্যে হলুদ, মরিচ, জিরা, লবণ সব দিয়ে দেবো, দিয়ে ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দেওয়ার পর যখন কষা কষা হয়ে যাবে তখন আমি লাউটা দিয়ে দেবো। তারপর আমি একটু কাজের ফাঁকে ফাঁকে অনেক কাজই করে আসছি ঘরের মধ্যে। বাসায় তো অনেক কাজই থাকে, এই কাজ ওই কাজ। তো আজকে যেহেতু কোনো রান্নাবান্না, এই একটাই রান্নাবান্না আছে, তেমন কোনো প্রেশার নেই রান্নাবান্না, তাই আর কি মানে ধীরে সুস্থে রান্নাবান্না করছি, অত তাড়াহুড়া নাই। আর বাসায় সব ঘুমাচ্ছে এখনও, মানে আমার মেয়েরও ইউনিভার্সিটি বন্ধ, ছেলেরও ইউনিভার্সিটি বন্ধ, তাই কত ঝামেলা নাই আজকে। ওদের তো আসলে সপ্তাহে 2-3 দিন ইউনিভার্সিটি থাকে, তারপরে একদিন বা 2 দিন বন্ধ থাকে, মানে ক্লাস থাকে না আর কি। তো আজকে ওদের ক্লাস নাই, তাই ওরা ঘরেই আছে। তা আমি তো আগে বলেছিলাম যে আসলে আমার একা কাজ করতে ভালো লাগে, যখন সবাই ঘুমিয়ে টুমিয়ে থাকে একা নিজের মতো করে কাজ করে শেষ করে ফেলা গেলে ঝামেলা শেষ হয়ে যায়। নাহলে সবাই উঠে যাওয়ার পর এইটা সেইটা, এটা দাও ওইটা দাও, এগুলো ঝামেলায় চলতে থাকে। তারপর নাস্তায় আমি রান্না করার পর আবার নাস্তা রেডি করব। তো আমি তো আসলে সকাল সকাল রান্না করি, তো রান্না হয়ে যাওয়ার পরে আমি নাস্তা রেডি করবো। এর ফাঁকে আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে, সে কাজ করছে, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবে, কাপড় ধুবে, এই দুটো কাজটাই করে নিলে আমার জন্য অনেক বড় কাজ আর কি। তারপরে তো কোটা বাছা আমি মাঝে মাঝে করিয়ে দিই। কোটা বাছা করাই সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন। আমি যখন সবজি আনে তখন মানে সবজিটা কুটে রেখে দিই, আর ওকে আলাদাভাবে সেটার জন্য টাকা দিতে হয়, সেটার জন্য টাকা দিয়ে আমি আলাদাভাবে সবজি কুটে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিই আর কি। তো এটা আমার মানে কাজটা আগে বাড়ে থাকে। তো আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা ভালোই ছিল, একভাবেই গলে গিয়েছে, ডাল গলতে একটু সময় লেগেছে। লাউটা আমি দিয়ে দিয়েছিলাম, এই যে দিয়ে দিচ্ছি। আর পানি অল্প একটু পানি লেগেছে লাউয়ের মধ্যে, লাউটা গলেই গিয়েছিল ধরতে গেলে। আর আমাদের চুলায় গ্যাস আসলে খুব কম আসে। ওই যে ভাতটা বসিয়ে রেখেছি, ভাতটা চুলার মধ্যে গ্যাসটা কত কম ওই পাশের চুলাটায় আমার। যাই হোক, এই তো আমার লাউয়ের তরকারিটা হচ্ছে। লাউ আর ডালের তরকারি আমার কাছে খুব মজা লাগে। আর লাউটা আসলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারতাম, কিন্তু চিংড়ি মাছটা আমার ছোটো মেয়ে খাবে না, এটাই হলো একটা মহা সমস্যা, যে এরা মাছ খেতে চায় না। চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করতাম সেই মাছের গন্ধেই সে খাবে না, তাই আমি চিন্তা করলাম যে আর আমার ছেলেও খাবে না, তাই চিন্তা করলাম যে ডাল দিয়ে রান্না করি, সবাই খেয়ে নেবে, সবাই খেতে পারবে। এই জন্যই আমি ডাল দিয়ে রান্না করেছি। চিংড়ি মাছ ছিল কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করিনি, ডাল দিয়ে রান্না করে দিয়েছি। আর রান্না করা শেষ হয়ে গেলে জিরার ফাঁকি উপর থেকে দিয়ে দেবো, অথবা মানে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিলেও মজা লাগে। তবে লাউয়ের তরকারিতে যে জিরে পাতা দিলে একটু, জিরে ফাঁকিটা আর কি দিলে একটু ভালোই লাগে। তো আমার দেখেন কি সুন্দর কালার এসেছে, তাই না? অনেক সুন্দর রঙ এসেছে। আর আমার একটা মানে কি, আমি ঝাল খেতে পারি না। আর আমার বাসার সবাই ঝাল খায়, ভালোই ঝাল খায়, কিন্তু আমি ঝাল খেতে পারি না, একেবারেই পারি না। যাই হোক, আমি ঝাল দিয়েছি, কালারটা খুবই সুন্দর হয়েছে ডাল। আর এই যে আমি দিয়ে দিচ্ছি এখন জিরে বাটা না, জিরে ফাঁকিটা আমি দিয়ে দিয়েছি। তো এই তো আমার তরকারি কালারটা আরও সুন্দর হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ চুলা কম করে রেখে তারপরে নামিয়ে দেবো। এই হলো আজকে আমার রান্নাবান্না। আপনারা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।